আমাদের এই ঐতিহ্যবাহী হুসেন্দি উচ্চ বিদ্যালয় 1939 সালে প্রতিষ্ঠিত হয়। তখনকার সময়ে এই আমাদের হুসেন্দির গর্ব, আমাদের এলাকার ক্ষণজন্ম একজন মহাপুরুষ খান বাহাদুর ইসমাইল হোসেনের জন্ম এই হুসেন্দিতে। ওনার পদচারণায় এই হুসেন্দি আলোকিত। ওনার তত্ত্বাবধানে হুসেন্দি উচ্চ বিদ্যালয় 1939 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি তার ধারাবাহিকতা বজায় রেখে এই প্রতিষ্ঠানটি পথ চলা। আমাদের এই প্রতিষ্ঠানটি 1940 সালে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। আমাদের এই হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের শুভাগমনে এবং ওনার পরিদর্শনে এই প্রতিষ্ঠানটি প্রথম স্বীকৃতি লাভ করে। 1940 সালে প্রথম স্বীকৃতি লাভ করে। তখনকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি আব্দুর রহিম সাহেবের স্বাক্ষরে আমাদের এই প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করে এবং অদ্যাবধি বর্তমান বাংলাদেশে একটা প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 2018 সালে এখানে প্রথম সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি এবং 2023 সালের 8ই আগস্ট আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব লাভ করি এবং অদ্যাবধি আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করে আসছি এবং এই প্রতিষ্ঠানটির যে উজ্জ্বল ভবিষ্যৎ, যেহেতু আমি এই এলাকারই সন্তান, এই এলাকার মানুষের অনেক প্রত্যাশা, আমি এই প্রতিষ্ঠানটি নিয়ে স্বপ্ন দেখি, এটা আমার অস্থিমজ্জায় মিশে গেছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমি অনেক আলোকিত জায়গায় যেতে চাই, বাংলাদেশে একটা সর্বোচ্চ স্থানে যেন এই প্রতিষ্ঠানটি তুলে ধরতে পারি, সেটা আমার আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ আপনাকে। আসলে এটি ঐতিহ্যবাহী এই জন্যই, সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের নিজের লেখা একটা পরিদর্শন বই আছে। তখনকার সময়ে উনি মাথা গুণে 400 স্টুডেন্ট পেয়েছিল, ওনার স্বাক্ষরে এখানে রয়েছে, ওনার প্রতিবেদন লেখা আছে। সেই থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েই সুনামের সাথেই খ্যাতিমান হয়ে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে কিছুদিন আগে আমাদের যে পিজি হাসপাতাল বলে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের ভিসি ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক মহোদয় এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, ওনার আব্বা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রুকনুদ্দিন সাহেব এই প্রতিষ্ঠানের ছাত্র। এই প্রতিষ্ঠান থেকে এখনও বর্তমানে আমাদের সিলেটের ডিসি সারওয়ার আলম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমাদের বর্তমান নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোস্তফা হাসান এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও ডিসি, এসপি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে অনেক বড় বড় ব্যাংক কর্মকর্তা এবং আপনারা জেনে থাকবেন আমাদের প্রয়াত পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস, ইমরুল কায়েস এই প্রতিষ্ঠানের আব্বাও এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। কাজে এই প্রতিষ্ঠানটি অনেক আগে থেকেই এই দেশের এই এলাকার স্বপ্ন দেখিয়ে আসছে এবং শিক্ষার আলো ছড়িয়ে আমাদের এই হুসেন্দিকে ঐতিহ্যবাহী করে। 20 সালে 158 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাশের হার ছিল, আমার 2টা শাখা রয়েছে, একটা কারিগরি শাখা, একটা জেনারেল শাখা। জেনারেল শাখা ছিল 76.78 এবং কারিগরি ছিল 79.32 ছিল। কারিগরি শাখায় ছিল 3 জন। এর আগের বছর আমাদের 24 সালে 16 জন শিক্ষার্থী প্লাস পেয়েছিল এবং 23 সালে 14 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। আমাদের প্রত্যাশা 2026 সালে অনেক, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা তাদের এই আলোর মিছিলে আমরা শরিক হতে যাচ্ছি। আমরা 2026 সালকে একটা নতুন বছর হিসেবে প্রত্যাশা রাখব যে আমরা যেন বাংলাদেশে তথা শুধু জেলায় নয়, উপজেলায় নয়, আমরা যেন জাতীয় পর্যায়ে একটা অবস্থান নিতে পারি, সেই প্রত্যাশা থাকবে। এবছর শিক্ষার্থীদের যে আমাদের রেজাল্ট হয়েছে এসএসসি নির্বাচনী পরীক্ষা, আমরা সেই নির্বাচনী পরীক্ষা থেকে আশা করতে পারি যে একটা ভালো রেজাল্ট আমরা উপহার দিব এবং এলাকাবাসীর যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে পারবো। আমাদের বিরাট একটা স্বপ্ন, আপনারা জেনে খুশি হবেন, কিশোরগঞ্জ দক্ষিণ কিশোরগঞ্জের একমাত্র প্রতিষ্ঠান আমাদের হুসেন্দি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএনসিসি ক্যাম্প প্লাটুন আমার এখানে রয়েছে। এটাও জাতীয় পর্যায়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় খেলা আমাদের এই যে অ্যাথলেটিক্সে জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্থান অর্জন করেছে, যার স্বাক্ষর আপনারা দেখতে পাবেন। আমাদের এই বিভিন্ন ট্রফি রয়েছে।
পাশাপাশি জেলা এবং উপজেলা আমাদের অনেক চ্যাম্পিয়নশিপ আমাদের রয়েছে। আমরা আশা করি 26 সালে যেন দেশ সেরা হতে পারে, সেই প্রথম যেন আমাদের সেই প্রত্যাশা পূরণ করে। আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা যারা দেখছেন সকলের নিকট আমরা দোয়া চাচ্ছি, নির্মাণে যেন আমরা অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনার কাছে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশের মিছিলে শরিক হয়েছি। আমাদের এই 2026 নয়, এর আগে থেকেই আমরা ডিজিটাল পদ্ধতিতে রেজাল্ট, ডিজিটাল পদ্ধতিতে হাজিরা, ডিজিটাল পদ্ধতিতে আমরা ক্লাস নিচ্ছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। আমরা সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে হাতে কলমে কম্পিউটার শিক্ষা, আপনি জেনে খুশি হবেন, আমরা 2004 সালে আমাদের এই হুসেইন উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা 3টি ট্রেড রয়েছে, কম্পিউটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড সিভিল কনস্ট্রাকশন, 3টি ট্রেডই আমাদের শিক্ষার্থীরা কারিগরি শাখায় তারা লেখাপড়া করে আসছে। কাজেই আমাদের এই বাংলাদেশ ডিজিটাল বিনির্মাণে আমাদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমরা অতীতেও করে আসছি এবং বর্তমানেও আমাদের আরও পদক্ষেপ রয়েছে। আপনি লক্ষ্য করছেন আমাদের প্রত্যেকটা রুমেই ডিজিটাল সিসি ক্যামেরা আওতাধীন। আমাদের শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা হয়, তাদের উপস্থিতি অনুপস্থিতি তাদের অভিভাবকের কাছে পৌঁছে যায়। আমরা তাদেরকে যথাসময়ে সকল মেসেজ দিতে পারি। আমাদের ব্যাংকিং লেনদেন শতভাগ, আমরা এই হ্যান্ড ক্যাশ কোনো কাজ হয় না, তো এটাও ডিজিটালের একটি অংশ। আমরা আশা করি আরও বাংলাদেশ সরকারের যে সকল প্রজ্ঞাপন রয়েছে সকলগুলো আমরা এই ডিজিটালের মাধ্যমে, আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে আমাদের এই ওয়েবসাইটে আমরা সকল মেসেজ দিয়ে থাকি। আসলে এটা একটা বিজ্ঞান যেমন আশীর্বাদ অভিশাপ। আমাদের করোনাকালীন সময়ে বাংলাদেশ মানে একটা শিক্ষা খাতে শিক্ষার্থীদের মাঝে হাতে তুলে দিয়েছিল ট্যাব সরকারিভাবে। আমার যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে যে সকল শিক্ষার্থী ছিল সরকারিভাবে তারা সেই ট্যাব পেয়েছিল। এটার একটা কুফল আমি পেয়েছি, তার রেজাল্ট আর আমরা সেই আশানুরূপ পাইনি। কাজে এটা একটা বিরাট মানে অভিশাপই আমি বলবো তখনকার সময়ে। পরবর্তীতে আমাদের স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। আমার 2025 সাল থেকে আমরা মানে উপজেলার সাথে সমিতি রেখে আমার প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী মোবাইল নিয়ে আসতে পারে না, মোবাইল ব্যবহার নিষিদ্ধ ভাবে করা যায় যাতে এই ডিভাইস থেকে আমরা মুক্ত হতে পারি। আমার একটা বৃহৎ লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে আমি আমার শিক্ষার্থীদেরকে পড়ার সুযোগ দিয়েছি। যারা মোবাইল আসক্ত না হয় তারা যেন পড়ায় আসক্ত হয়। প্রতিদিন একটি ক্লাস রয়েছে লাইব্রেরি, তারা সিনেমার পাশাপাশি এই বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে তারা জ্ঞান অর্জন করে। আপনাকে আসলে আমাদের এই বাংলাদেশ প্রেক্ষাপটে বাল্যবিবাহ একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের আপনি জেনে থাকবেন যে কিশোরগঞ্জের মধ্যে একটা উচ্চ শিক্ষিত এবং বেশি শিক্ষিত এলাকা হুসেইন ইউনিয়ন, এটা স্বীকৃত। কাজেই এখানে মানুষ অনেক সচেতন। আমার স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার এখানে যৌন প্রতিরোধ কমিটি রয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধ রয়েছে, ইফটিজিং কমিটি রয়েছে। আমাদের এই কমিটিগুলো সক্রিয় রয়েছে এবং আমার এখানে একটা সততা সংঘ রয়েছে যেটা দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিচালিত হয়। তারা আমাদের কল করে এবং আমাকে অবহিত করে। আমি আমার উপজেলা প্রশাসন সহ আমার স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বার সহ সেগুলো প্রতিরোধ করি। কিন্তু আমাদের এই বাল্যবিবাহ নেই বলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে এসেছেন, আমাদের স্কুলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার।